আমরা এখন আছি রায়গঞ্জে। আর রায়গঞ্জে এসেছিলাম ঘুরবো বলে, তো ভাবলাম ভালো করেই ঘোরা হোক আর ঘোরা যাক। তো আমি এখন আছি রায়গঞ্জ গোয়ালপাড়ায়। এটি একটি উত্তর দিনাজপুরে পড়ে এই জায়গাটি। আর আমাকে এখানে এসে খুব ভালো লাগছে, কেননা এখানের যে সুন্দর একটি পরিবেশ, যে আপনারা দেখতে পারেন কত সুন্দর লাগছে এই জায়গাটা। আর আমি এবং আমার ভাস্তা এসেছি, দাদার ছেলে। এবার আমরা একটু পার্কটা ঘুরবো এবং ঘুরে চারিদিকটা আপনাদেরকে দেখাবো যে এই পার্কের মধ্যে মানে কি কি আছে এবং চারিদিক ঘুরে কেমন লাগছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে চারিদিকটা কেমন ভালো লাগছে বা ঘুরতে কেমন লাগছে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাই এবং এই পার্কে কি কি আছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন, এখানে দেখা যাচ্ছে যে ট্রেনটি, এটি হচ্ছে চিলড্রেন ট্রেন এবং এই ট্রেনে টিকিট কাটতে হয় এবং টিকিটে সম্ভবত 20 টাকা বা 50 টাকা, মানে যেরকম হয় আর কি, সেইভাবে একটা মানে ফিক্স করা আছে রেট। সেই মতো টিকিট কেটে তারপরে এখান দিয়ে যাবে, রেল বসানো আছে, এখান দিয়ে গিয়ে এক রাউন্ড ঘুরবে, মানে এক রাউন্ড ঘোরার পরে মানে শেষ, এখানে আবার স্টেশনে নামাই দিবে। এবার দেখুন, এটি একটি মানে মাছের মানে আছে আর কি, ছবি দেওয়ানো আছে, পুতুল আঁকানো আছে। আর এগুলি দেখেন কত সুন্দর লাগছে, গাছ মানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে সেখানে। যে দেখতে পাচ্ছেন এটি একটি ভীমের ছবি। আর এই যে দেখুন, এটি ভীমের ছবি। আর এটি হচ্ছে আপনার বাচ্চাদের খেলার জন্য বানানো আছে, যেটা স্লিপ কাটবে আর কি। আর এখানেও সেই একই রকম ব্যাপার। আর এখানে হচ্ছে আপনার ধরেন যে যেরকম বাচ্চা কাচ্চা মানে ওপর থেকে কুদে আবার ফের করে কুদাকুদি করে, সেই মতো আর কি, রশিটা ধরে ওখানে কুদবে আর এই জিনিসটি ঝুঁকবে এইভাবেই। আর এইদিকে দেখেন, এটা হচ্ছে শ্রী, এই দিক দিয়ে উঠবে আর এই দিক দিয়ে স্লিপ কেটে নামবে। এগুলি সব চিলড্রেন মানে বাচ্চাদের জন্য। আর এটাও দেখেন কত সুন্দর, একবারে পাক ঘোরানো আছে। আর এটা দেখেন, এই যে এর মধ্যে একেবারে মনেক্সটাই বোমার মতো এখানে একটি দোলনা আছে এবং দোলনাটি যে আছে এবং দোলনাটি বেশ ভালোই আর কি, বড় এবং ছোট সবাই এখানে উঠতে পারে। আমিও উঠে দেখেছি, আমি চড়ে দেখেছি, ভালো লাগছে। এখানে দেখেন এটি একটি হরিণ, আর এখান থেকে আমি একবার চড়ে দেখলাম, তো ভালোই লাগলো। আর এখানে দেখেন, যেটি আমি শর্ট ভিডিওতে বলেছিলাম। আর এখানে যে পুকুরটি দেখা যাচ্ছে, এটি আপনার সাঁতারের জন্য, অর্থাৎ পঙ্খিরাজ। এই যে পঙ্খিরাজগুলি আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে, এই পঙ্খিরাজে উঠতে গেলে আবার এক্সট্রা করে টিকিট নিতে হবে, একজনের 20 টাকা 10 মিনিট। তো আমি এখান থেকে একবার চড়েছি, এর আগের বার যখন ঘুরতে এসেছিলাম তখন চড়েছিলাম, এবারও চড়বো ভাবছি। আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এবং ভিডিও বানাতে বানাতে আমি ভাবতেই পারিনি, স্বপ্নেও ভাবিনি ভাই যে আমার সাথে বিহারি একজন ইউটিউবারের দেখা হবে। এত বড় ইউটিউবার ভাই, তাও আমার সাথে কথা বললো এই জায়গাটিতে, এই ধাপ যেখানে বসার জায়গা আছে এখানে আমাকে বসিয়ে গল্প করলো। আর এটি রায়গঞ্জে গোয়ালপাড়ায় অবস্থিত। আর এখানে দেখেন, এখানে বসার জন্য জায়গা করানো আছে খুব সুন্দর করে। আর এখানে অনেক সময় লোকজন বসে থাকে, আর রাত্রেবেলা খুব দৃশ্যটা ভালো লাগে। আর এখানে দেখেন রায়গঞ্জ লেখানো আছে, এখানে একটি জিরাফের ছবি দেওয়ানো আছে। এছাড়া এখানে মানে এত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। আর ওই সামনে দেখুন একটি সিংহের ছবি, আর ওই যে বসে আছে ওই ছেলেটা দেখুন ভিডিও বানাচ্ছে। আর ওই ছেলেটা আমার সাথে এসছে। আর এই যে কত সুন্দর করে রায়গঞ্জ লেখানো আছে, আর এত সুন্দর মানে এখানকার পরিবেশটা সন্ধ্যাবেলার, কি বলবো আপনাকে, খুব ভালো লাগলো। তো আপনাদের এই পুরো গোয়ালপাড়া পার্কটি দেখে কেমন লাগলো, এবং আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না, তাই আমি দুঃখিত নিজেই। কেন যে এখানে অনেকজন আছে যারা হয়তো ডবল ডবল এসছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, যে ওই জন্য আমি দেখাতে পারলাম না। কিন্তু এই পার্কটি ভালো আর কি, ফ্যামিলি পার্ক হিসাবে খুব ভালো, আমাকে খুব ভালো লাগলো। আমি প্রায় এখানে আসি মাঝে মধ্যে, কেননা এখানে মানে অন্যান্য পার্কের তুলনায় এখানে কোনো যে ওপেনলি কিছু হবে যে বিএপের মধ্যে, সেরকম কিছু ব্যাপার না। মানে ফ্যামিলি পার্ক হিসাবে খুব সুন্দর একটি পার্ক, আমাকে খুব ভালো লাগলো যে এখানের মানে এত সুন্দর আর কি একটা পরিবেশ আর কি এখানকার। তাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, অবশ্যই
আমি জানি আপনারা সাবস্ক্রাইব করবেন না, কিন্তু অবশ্যই করবেন কিন্তু, ঠিক আছে? যেহেতু আমাকে খুব খাটতে হয় ভাই বা দাদা, তাই আমি বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তবে যাবেন। থ্যাংক ইউ।